খেলা হবে 2025 সালের যে রোজার ঈদটা, এই রোজার ঈদে একটা খেলা হবে, মারাত্মক খেলা হবে। তার আগে আপনারা ওই যে আমার এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেখতেছেন, এটা দিয়ে দিছি। এই সাকিবিয়ানদের নিয়ে একটা সম্মেলন করব প্রেস ক্লাবে। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখছেন, পেজটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এখন খেলাটা হবে কি 2025 সালে মালেক আফসারি ভাই বঙ্গবীর কি জেন্স, তারপর রায়হান রাফির ওই সুরঙ্গের হিরো আফরান নিশুকে নিয়ে হচ্ছে কি ওসিও, দুইটা গেল। আর তিনটা আমাদের আরশাদ আদনান ভাই, প্রিয়তমা খ্যাত, রাজকুমার খ্যাত আরশাদ আদনান ভাই প্রডিউসার, উনি নিজে ডিরেকশন দিবেন সাহেব। এইটার হচ্ছে শরীফুল রাজ, ইদিকা পাল আর শাকিব খান আছেন। শাকিব খানের সাথে আপনারা কাকে নায়িকা হিসাবে দেখতে চান সেটা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি সম্মেলনটা করতে পারি। শাকিব খানের অনেক বিপদ দেখছেন না, এই যে তুফান নিয়া কোনোভাবেই তুফানকে আটকাইতে পারলো না। লাস্ট পর্যন্ত তারা যা বদনাম করা শুরু করলো কি তুফানের রেন্টাল অনেক বেশি, এই ছবি নেওয়া যাবে না, এরা বেয়াদব, এরা সিনেমার শত্রু, অমুক তমুক, রাস্তার থেকে বিদায় করে দিতেছে। হল মালিকদেরকে ফোন করে করে তাদেরকে বলে দিতেছে যে আপনারা অন্য সিনেমা নেন। চিন্তা করছেন ব্যাপারটা? আর হেরাও ওই সিলে কান লয়ে গেছে গা, এইটা শুনিয়া তারাও দৌড়াদৌড়ি করতেছে। তারপরে যে ইয়াদের মিটিং হইল আপনাদের ওই কি বলে এই হল মালিকদের নিয়ে, ডাইরেক্ট বসছেন হলো শাহরিয়ার শাকিল যে আপনারা এই যেগুলি শুনতেছেন এইগুলি ঠিক না। হ্যাঁ, আমার ছবিটা যেহেতু এই রাজকুমারের থেকে বেশি টাকায় নির্মিত হয়েছে, এটার হাইটটা বেশি, তো একটু বেশি তো দিবেনি, ভালো কথা। কিন্তু 40 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা আগে যারা শুনাইছে, এটার ঘটনাটা হইলো কি ভাই? ঘটনাটা হইলো যে যাতে তাদের ছবিটা এবারে এই পাম্পম দিয়া চালায়া নিয়ে যেতে পারে, যে কটা ছবি আছে। আর নাহলে তো হল পাবে না, কারণ তুফান কমপক্ষে 50টা হল পাবে, 150টা। কারণ ওই আপনি যদি লিডার আমি বাংলাদেশ থেকে শুরু করেন 102টা হল, তারপরে 102টা হল, তারপরে প্রিয়তমা 160টা হল, তারপরে রাজকুমার 127টা হল। তো এইখানে তো গ্রাজুয়ালি একটু বাড়বেই, 150 হল হওয়াটা স্বাভাবিক। আর প্রিয়তমার রাজকুমারের যে হাইপ, এটার থেকে 1000 গুণ বেশি হাইপ উঠছে। এটা সারা বিশ্ব জুড়ে 4,500 মতো কন্টেন্ট ক্রিয়েট হয়েছে। এটা গুগলের হিসাব, আমার হিসাব না। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন জিনিসটা, তাহলে বুঝেন যে এই তুফানের হাইপটা কতটা উঠছে। এখন এইটা নিয়ে আবার ওই যে আমাদের আব্দুল আজিজ সাহেব, সে বলতেছে তুফান নিয়ে সবাই ব্যস্ত, শাকিব খান নিয়ে কেউ ব্যস্ত না। আমি রায়হান রাফির উপর আস্থা, আমার ঘরের ছেলে। তো ঘরের ছেলে, আপনার ঘরের ছেলেটা তো আপনি খাইতে দেন নাই, এ পর্যন্ত একটা ছবি দিচ্ছেন, দেন নাই। তাই এতদিন আপনি বড় বড় ছবি বানাইছেন, এমন 9, জিন, বাচ্চা, অমুক তমুক, এগুলি চলে নাই কেন? এগুলির হাইপ এত উড়ে নাই কেন ভাই? আপনার কাছে জাতি আমার মাধ্যমে প্রশ্ন করছে, আপনারা উত্তর দিবেন। শাকিব খান বলে কথা, শাকিব খান না থাকলে এই গুগলে 4,500 কন্টেন্ট তৈরি হইতো না, কন্টেন্ট তৈরির রেকর্ড থাকতো না। তো আগামী ঈদে দেখেন, রোজার ঈদে রায়হান রাফি আসতেছে সুরঙ্গ নিয়ে, তারপরে শাকিব খানকে নিয়ে আসতেছে হইলো মালেক আফসারি ভাই, আর সাহেব নিয়ে আসতেছে হইলো আমাদের আরশাদ আদনান ভাই, শরীফুল রাজ, ইদিকা পাল। দেখেন কি হয়।
কারণ আমরা তো মুখে অনেক কিছুই বলে ফেলাই, মুখ আল্লাহ দিছে ট্যাক্স ফ্রি, কোনো কথায় ট্যাক্স নাই, তো দেখেন কি হয়। তবে কথাবার্তা মানে একটু ব্যালেন্স করে বলা উচিত, কারণ আপনাদের তো আর অন্য 10জন মানুষের মতো সম্মান না, সম্মান একটু বেশি, তো সেই অনুযায়ী সেই লেভেল অনুযায়ী কথা বলা উচিত। কারণ আপনি একটা কথা বলে ফেলাইলে তো আর হবে না। এর আগেও তো আপনি বলছেন সাকিব খান আর চলবো না, এই সাকিব খান চললে আমি সিনেমা ছাইরা দেব, ছাড়েন নাই কিন্তু। তারপরে আবার বলছেন এই কয়দিন আগেই এই তুফান নিয়ে যে নবাব শিকারির সময় সাকিব চলছে, আমি চালাইছি। তো সাকিব চলছে, আপনি চালাইছেন, তো বাপ্পি কই, সাইমন কই, রোশান কই, সিয়াম কই, ওগরে দেওয়া পারলেন না, শুভরে দেওয়া পারলেন না, আরিশ বিন শুভ, সবই তো আপনার। শোনেন, সাকিবই একটা, এটা যুগে যুগে জন্ম নেয় না, কয়েক যুগে একবার জন্ম নেয় ভাই। এটা গড গিফটেড মেগাস্টার সাকিব খানেরই একমাত্র একটা ফ্যান বেজ আছে, আর কারো নাই। শাহরুখ খানেরও ফ্যান বেজ আছে, সালমান খানেরও আছে, আমিন খানেরও আছে, কিন্তু ওই সাকিবিয়ান নামটা একমাত্র সাকিব খানেরই আছে, যেটা সারা বিশ্ব জুড়ে মানুষ চিনে এখন এই তুফানের মাধ্যমে। এটা অস্বীকার করার কিছু নাই। আপনারা অস্বীকার করলে কি আর না করলে কি, 70 লক্ষ সাকিবিয়ান যেখানে আছে। ও আরেকটা কথা, এই যে সাকিব খানের যে ফ্যান ক্লাবগুলি, এই যে সাকিবিয়ানদের যে ফ্যান ক্লাবগুলি, ফ্যান গ্রুপগুলি, এগুলিতে যারা অ্যাডমিন দিয়ে রাখছে, এই অ্যাডমিনগুলি কারচুপি করতেছে। এরা অনেক খবর, যেমন আমার খবরগুলি ওরা পেন্ডিংয়ে রাখছে, ওরা পোস্ট দেয় নাই, অ্যাপ্রুভাল দেয় নাই। এই ভিডিওগুলি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সাকিব খানের চোখে পড়ে এই বিষয়টা। এই অ্যাডমিনদের কে সে একটু জিজ্ঞাসা করে যে তোমরা কেন এটা করতেছো, তোমাদের কি কি আইনের আওতায় আনবো, তোমরা তো আমার শত্রু। সে নবাব সিরাজউদ্দৌলার সাথে ছিল মির্জাফর এর জন্য নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু হয়েছে। তো তোমরা যে কাজগুলি করতেছো, আমার খায়া, আমার পরে, আমার সাথে তাইকা, আর আমার খবরগুলি যেগুলি মেন খবর, সেইগুলিরে তোমরা দাবায় রাখার চেষ্টা করতেছো। তার মানেটা হচ্ছে তোমরা তাদের কাছ থেকে টাকা পয়সা খায়া এই কাজগুলি করতেছো। এখন কি ভালো হইবা নাকি তোমাদের আইনের আওতায় আনবো? আর যারা আইন শৃঙ্খলা বাহিনীর আছেন, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, এসএসএফ, সাকিবিয়ান যারা আছেন, তারা এটার মধ্যে একটু দেখেন, এদেরকে আপনারা একটু জিজ্ঞাসাবাদ করেন। আপনাদের কাছে তো সবার নাম্বারই আছে, আপনাদের চোখ এরা এত কেউ যেতে পারবে না। তো আপনারা এটার একটু খোঁজ নেন, খোঁজ নিয়ে এটার বিষয়টা ওদের কাছে জিজ্ঞাসা করেন, ওরা কেন এই কাজটা করতেছে। আমার এই যে ভিডিওগুলি, এইগুলি তারা পেন্ডিং করে রাখছে, আমি কালকে দেখলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।